হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গাইস, আজকে দেখতে পাচ্ছেন কতটা রোদ পড়েছে। তো আজকের ভিডিওটা হচ্ছে রোদের মধ্যে টক ঝাল মিষ্টির কিছু রেসিপি খাবার। তো আম্মু বলছে টক ঝাল মিষ্টি খাবারের জন্য আম্মুর মাথায় একটা বুদ্ধি এসে পড়েছে। তো এই বুদ্ধি ধারায় আমরা কিছু বানিয়ে নিচ্ছি। যারা এই রেসিপিটা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা অনেক মজা, রোদ্রের মধ্যে খাইলে খুব ভাল লাগে। যারা খেয়েছেন তারা তো বুঝছেনই কতটা স্বাদ বা কতটা মজা। এই তো আম্মু আমাকে শসা কেটে দিচ্ছে। তো সব কিছু নেওয়া হচ্ছে, কিন্তু ফ্রিজ থেকে টমেটোটা নেওয়া হয় নাই। তো আমি টমেটোটা নিয়ে, কারণ টমেটোটা মাস্ট বি লাগবেই। তো আম্মুকে আমি দিয়ে দিয়েছি, আম্মু আমাকে কেটে দিচ্ছে একের পর এক টমেটো। আমি এগুলোর এতটুকুর মধ্যে আমি দিয়েছি 2টা টমেটো। তো এই তো শসা টমেটো কেটে নিয়েছি। দেন টমেটো কাটার পর আম্মু আমাকে কাঁচামরিচ কেটে দিচ্ছে। কাঁচামরিচ কাটার পর ধনিয়া পাতা দিয়ে দিবেন। এইগুলো উপকরণ দিতেই হবে, কারণ না দিলে এগুলো উপকরণের মধ্যে মজা লাগবে না। এই রোদের মধ্যে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন, কারণ আমি বানিয়ে খেয়েছি, খুব মজা লেগেছে। তারপর এই তো টক টক তেঁতুল দিয়ে দিয়েছি। আরও উপকরণ বাকি আছে। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, লবণ। তো এইগুলো উপকরণ হলেই হবে। কম সময়ের মধ্যে রেসিপিটা টক ঝাল মিষ্টি রেসিপি। সূর্য ওঠার সময় টক ঝাল মিষ্টি রেসিপিটা খেলে খুব ভাল লাগে। তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে এগুলাকে মেখে নেব। ভালোভাবে না মেখলে এগুলা ভালোভাবে মিক্সচার হবে না। তো এগুলো আমি ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্সচার করতে হবে। মিক্সচার করার পরে এটা দেখতে কীরকম হবে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটু ঝোল ঝোল টাইপের হবে, কারণ এটা খাই এভাবে, মাখা মাখা তো খায় না, এটা একটু ঝোল ঝোল খায়। তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে। এত সূর্যর মধ্যে আমাদের টক ঝাল মিষ্টি রেসিপিটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই দুপুরের মধ্যে টক ঝাল মিষ্টি রেসিপিটা খেতে খুব ভাল লেগেছে। আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন, কারণ টক ঝাল মিষ্টি এটা সবার পছন্দ, মেয়েদের তো ফেভারিট একটা খাবার। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।